মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত উমর এলো নবীজির দারেতে হযরত উমর এলো নবীজির দারেতে কতল করিবে মোর দয়াল নবীজিকে হযরত উমর এলো নবীজির দারেতে কতল করিবে মোর দয়াল নবীজিকে দেখে নূর চেহারা দেখে নূর চেহারা দেখে নূর চেহারা দিবানা দিবানা দেখে নূর চেহারা দিবানা দিবানা তলবার ছেড়ে উমর তলবার ছেড়ে উমর পড়ে নাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি এনেছি ঈমান না দেখিয়া জাগার আমি এনেছি ঈমান না দেখিয়া জাগার শুধু কানে শুনেছি প্রিয় নবীর দিদার আমি এনেছি ঈমান না দেখিয়া জাগার শুধু কানে শুনেছি প্রিয় নবীর দিদার দিলে দিল গেছি মোর দিলে দিল গেছি মোর দিলে দিল গেছি মোর প্রিয় নবীর নাম দিলে পড়েছি বারে বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রূপে গুণে জাগার হবে না তুলনা রূপে গুণে জাগার হবে না তুলনা যার ব্যবহার শত বেদিন হয় দিবানা যার ইশারাতে চাঁদ টুকরা হয় দুই খানা যার ইশারাতে চাঁদ টুকরা হয় দুই খানা যার পরশে কাগজ যার পরশে কাগজ পড়ে নাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চেক হ্যালো 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 চেক চেক হ্যালো হ্যালো চেক তো শুনলেন তৌফিকের মুখ থেকে সুন্দর দুটি কালাম শুনেছেন। আসুন, আমি অতম গুনাহগার এমডি রিয়াজুল ইসলাম এসেছি দু একটি কালাম পরিবেশন করব। একটু মনোযোগ সহকারে শুনবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের বিশেষ করে আমাদের মা বোনেরা যারা দাঁড়িয়ে আছেন গেটের ওখানে অনুরোধ করে বলবো, সুন্দর চটের ব্যবস্থা করেছে কমিটি ভাইরা, আপনারা একটু বসুন, একটু বসুন। কিছু ঘটনামূলক কালাম নিয়ে এসেছি, আপনাদের সম্মুখে পরিবেশন করব, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমাদের যুবক ভাইরা এইসব গেটগুলো জাম করে আছেন, একটু সামনের দিকে আগিয়ে আসুন না, একটু সামনের দিকে আগিয়ে আসে দাঁড়ান। হ্যাঁ, গেটটা জাম করেন না, তাহলে আসতে পারবে না কেউ। হ্যাঁ, একটু সামনের দিকে আসুন। আপনাদের বসতে বলবো না, আপনাদের বসতে বলবো না, শুধু একটু তকবির চাইবো। তকবির হবে তো বাপ? তকবির দেওয়া যাবে তো? একটু তকবির দান দেনি না আর এই তকবির। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক মোটামুটি যুবক ভাইদের তেজ আছে। এবার একটু তোমাদের হবে, তকবির হবে। যুবক ভাইদের জোর হবে তো? যুবক ভাইদের থেকে জোর হবে তো? একটু সবাই মিলে উচ্চ আওয়াজে একটু তকবির দাও দেনি না আর এই তকবির। এই জোর হয়েছে? হ্যাঁ, এতক্ষণ প্যান্ডেল ছিঁড়ে যাওয়ার কথা। হ্যাঁ, যাক, আমাদের সাথে গজল বলতে হবে, যার আওয়াজ বেশি পাবো পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? গজল জানো তো তোমরা নাকি? গজল জানো? ঠিক আছে, আমাদের সাথে পরিবেশন করতে হবে। আসুন, আমি সর্বপ্রথমে একটি আল্লাহর সম্মান দিয়ে কালাম শুরু করব, তারপর কিছু ঘটনামূলক কালাম নিয়ে এসেছি, আপনাদের সম্মুখে পরিবেশন করব। আমাদের মা বোনেদের এখনো অনুরোধ করে বলবো,
এই চটে কোনো পায়খানা পেশাব লেগে নেই, সেই জন্য অনুরোধ করে বলবো একটু বসুন। সুন্দর কিছু ঘটনামূলক কালাম নিয়ে এসেছি, আপনাদের সম্মুখে পরিবেশন করব। কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা ব্যথা করছেন, কারণ আগামীকাল জলসা নাকি ভাই? আগামীকাল জলসা, এখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা মাজা ব্যথা করছেন। কালকে মেন অনুষ্ঠান, কত কুটুম আসবে, নন্দায় আসবে, রান্না করতে হবে। রান্না করতে করতে মাজা ব্যথার জন্য যদি একবার তরকারি পুড়ে যায়, তখন আমার ভাইজানেরা কিন্তু হাইব্রিড ঘুষি ছাড়বে, তখন বুঝতে পারবেন ঠেলা। সেই জন্য সুন্দর চটের ব্যবস্থা করেছে, একটু বসুন, কিছু কালাম নিয়ে এসেছি আপনাদের সম্মুখে পরিবেশন করব। আসুন, আমি সর্বপ্রথমে একটি আল্লাহর সম্মান দিয়ে কালাম শুরু করব, আপনারা ধীরস্থিরভাবে শ্রবণ করবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন। আর একটু জোরে সোরে তকবীর দাও না, আর এই তকবীর 100% আওয়াজ দিতে হবে, তবেই পুরস্কার দেব, ঠিক আছে? আসুন, আমি সর্বপ্রথমে আল্লাহর সম্মান দিয়ে শুরু করছি, আপনারা ধীরস্থিরভাবে শ্রবণ করুন এবং একটু বোঝার চেষ্টা করুন। সে যে আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেঘের বা আল্লাহ মেঘের বা সে যে আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেঘের বা আল্লাহ মেঘের বা একটু তকবীর দাও না, আর এই তকবীর একটু মন খুলে একসাথে দাও না, আর এই তকবীর মাশাআল্লাহ। তাহলে এই দুনিয়ার মালিক কে? এই সবাই একসাথে বলো, দুনিয়ার মালিক কে? আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? এই গ্রামের মালিক কে? মাশাআল্লাহ, এরা মোটামুটি জানে তো। আর মোদি সরকারের মালিক কেডা? কেউ বলে না। হ্যাঁ, এরা মনে মনে করতে যেরকম বদমাইশ লোক তো আল্লাহ তো তৈরি করতে পারে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অনুষ্ঠানে যায়, বলি মোদি সরকারের মালিককে বলে কন্ট্রোলে যারা চাল টাল দেয় তারা সহ্য করতে পারেন। হ্যাঁ, এই সবার মালিক আল্লাহ, তাই তো নাকি? যাক, এরপরে তোমাদেরকে নিয়ে কালাম পরিবেশন করব, যার আওয়াজ বেশি পাবো কি বলেছি পুরস্কার দেব, ঠিক আছে? এই তোমরা একটু সামনে, বাচ্চা কাচ্চারা সবাই সামনের দিকে চলে আসো। আর তোমাদের আসতে হবে না, এই পিছনে যারা আছে সবাই এই সাইডে চলে আসো, সামনের দিকে আগে আসো, এক জায়গায় হও, ঠিক আছে? এরপরেই তোমাদেরকে নিয়ে কালাম পরিবেশন করব। আসুন, তার আগে যে কালামটি পরিবেশন করছি ধীরস্থিরভাবে শ্রবণ করুন। হালকা একটুখানি এদিকে ঘুরিয়ে দেন দিন, হ্যাঁ এইদিকে হালকা, আরেকটু দেন, আরেকটু হালকা সীমিত।
হ্যালো হ্যালো, চেক চেক, হ্যালো হ্যালো। এই মনারা, এই কথা হচ্ছে কেন? সবাই চুপচাপ মেরে বসে থাকবে, ঠিক আছে? যাক, যে কথা বলবে সে কিন্তু পুরস্কার পাবে না। কি বলেছি? যে কথা বলবে সে পুরস্কার পাবে না। সবাই চুপচাপ মেরে বসে থাকো। একটু তকবির দাও না, আর এই তকবির। আয়, শুধু তকবির আওয়াজ হবে, শুধু তকবির হবে, ঠিক আছে? আওয়াজ হবে। সবাই চুপচাপ মেরে বসে থাকো। আসুন, আমি যে কালামটি পরিবেশন করছি ধীরে স্থিরভাবে শ্রবণ করুন এবং একটু বোঝার চেষ্টা করুন। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো তারা সারা জমিন আসমান, শোভিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। কে গড়ল বলো তারা সারা জমিন আসমান, শোভিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো তারা সারা জমিন আসমান, শোভিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর স্বর। তার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দর বহদর। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর স্বর। তার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দর বহদর। কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো তারা সারা জমিন আসমান, শোভিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। শ্যামল পৃথিবী জ্যোৎস্না রাত্রি, শ্যামল পৃথিবী জ্যোৎস্না রাত্রি থেকে চুড়াইছে আমার নয়ন। দোল নীলে মাই চাঁদ সিতারা, কে দিল মধুর আলাপন। শ্যামল পৃথিবী জ্যোৎস্না রাত্রি থেকে চুড়াইছে আমার নয়ন। দোল নীলে মাই চাঁদ সিতারা, কে দিল মধুর আলাপন। তার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াইছে প্রাণ, তার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াইছে প্রাণ। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো তারা সারা জমিন আসমান, শোভিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। তোমার নিয়ামত থেকে অবিরাম করি শুকর তব সারা কাজ। সৃষ্টি যদি তব হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত থেকে অবিরাম করি শুকর তব সারা কাজ। সৃষ্টি যদি তব হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। করতারে সেজদা করে কবে মোচি বোলালা, করতারে সেজদা করে কবে মোচি বোলালা। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো তারা সারা জমিন আসমান, শোভিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। তকবীর দাও না, আর এই তকবীর। মাশাআল্লাহ, আমাদের যুবক ভাইরা একটু তকবীর দান না, আর এই তকবীর। খুব জোর হয়ে গেছে। যাক, আসুন এবারে আমার সাথে ছোট্ট করে একটা কালাম গাইতে হবে। কে কে গজল গাইবে আমার সাথে একটু হাত তোলো দিন দেখি। কে কে গজল গাইবে? কেউ হাত তোলে না। হ্যাঁ, যার আওয়াজ আমি বেশি শুনতে পাবো
ঠিক আছে, তাকে আমি পুরস্কার দেব বলেছি। কি বলেছি? তাকে আমি পুরস্কার দেব। হাত তুলে একসাথে হাত নেড়ে নেড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে হবে। কি বলতে হবে? এই একটু জোরে বলো, কি বলতে হবে? আই আজকে মনে করো তোমরা হচ্ছে আমার বন্ধু। কি বললাম? তোমরা হচ্ছে আজকে আমার বন্ধু। সবাই মিলে উচ্চ আওয়াজে দেখিয়ে দিতে হবে যে এই গ্রামের বাচ্চা কাচ্চারা হচ্ছে বাঘের বাচ্চা। দেখিয়ে দিতে হবে। পারবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার আম্মুরা বসে আছে, ঠিক আছে, দেখছে কিন্তু কার আওয়াজ, যার আওয়াজ বেশি পাবো কি বলেছি, তাকে আমি পুরস্কার দেব। ঠিক আছে, কি বলেছি, যার আওয়াজ পাবো তাকে আমি 10 টাকা উপহার দেব। কি বলেছি? 10 টাকা উপহার দেবো। একটু সবাই মিলে উচ্চ আওয়াজে, যে কজনা বাচ্চা কাচ্চারা আছে সবাই মিলে তকবীর দাও না, নেই তকবীর। মাশাআল্লাহ, এই তকবীর যত জোরে আওয়াজ হচ্ছে, হাত তুলে হাত নেড়ে নেড়ে একসাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে হবে। ঠিক আছে, আমি যখন হাত দেখাবো তখনই শুরু করতে হবে। ঠিক আছে, আমি কি গজলের মধ্যে কি বলতে চাইছি সেটা ভালো করে ফলো করতে হবে। ঠিক আছে, আসুন প্রিয় কবিকে লিখছে, মনোযোগ সহকারে শুনে থাকুন। মদিনায় যাব সালাম নেব প্রিয় নবী জিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, নবীকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। জোরে হোক না সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কাকে বেশি ভালোবাসে? এই আল্লাহ কাকে বেশি ভালোবাসে? সুবহানাল্লাহকে ভালোবাসে? কি করে সহ্য করবেন বলেন? এই বাবা, আল্লাহ কাকে বেশি ভালোবাসে? নবীকে বেশি ভালোবাসে। তাহলে আল্লাহ কাকে বেশি ভালোবাসে? নবীকে বেশি ভালোবাসে। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আল্লাহ যদি নবীকে ভালোবাসে তাহলে নবী কাদেরকে বেশি ভালোবাসে? আল্লাহকে তো ভালোবাসে, কিন্তু সব থেকে বেশি ভালোবাসে আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে বেশি বেশি ভালোবাসে। তাই তো নাকি চাচা যান? সব থেকে আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে বেশি বেশি ভালোবাসে। তাই তো নাকি? আচ্ছা মাশাআল্লাহ। তাহলে আমরা কাদেরকে বেশি ভালোবাসি? বা তোমরা কাদেরকে বেশি ভালোবাসো? হ্যাঁ, এই তোমরা কাদেরকে বেশি ভালোবাসো? তোমরা বাচ্চা কাচ্চা রোজ বলে আল্লাহকে ভালোবাসো। আমাদের যুবক ভাইদের জিজ্ঞাসা করো, হ্যাঁ, ওদের ভালোবাসা কি? হ্যাঁ, ওদের ভালোবাসা হচ্ছে সগিনা মজ্জিনা, রাত্রে ফোন করতে, হ্যালো তুমি শুধু আমার, বুঝতে পারেননি? হ্যাঁ, আর যে খালার কাছে ফোন করতেছে সে মনে মনে করতেছে তুমি আমার, আমি হলাম গোটা পৌরসভার। যাক, আছে নাকি? না না, ভালো। যাক, ভালো, একদিকে যুবক ভাইরা খুব ভালো। যাক, তাহলে নবীর মোহাব্বত আছে তো নাকি? যার যার দিলে নবীর মোহাব্বত আছে সবাই মিলে হাত তুলে, আমি যখন হাত দেখাবো হাত নেড়ে নেড়ে একসাথে কি বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে হবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি, ধীরে স্থির ভাবে শ্রবণ করো। মদিনায় যাব চুমে নেব, মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। মদিনায় যাব চুমে নেব, মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া। এই আওয়াজ হবে? হ্যাঁ, এরা মনে মনে করতে যে রিয়াজুল মিথ্যে কথা বলতে, টাকা দেবে না। হ্যাঁ, এরা মনে মনে করতে যে রিয়াজুল মিথ্যে কথা বলছে। এই টাকা এখানে রেডি। কি বললাম? এই টাকা এখানে রেডি। ফার্স্ট আর সেকেন্ড দেখবো, যার আওয়াজ বেশি পাবো আর যার হাত দেখতে পাবো তাকে আমি ডেকে নেব। কি বলেছি? তাকে আমি ডেকে দেবো। সবাই মিলে, যে কজনা বাচ্চা কাচ্চারা আছে সবাই মিলে হাত তুলে একসাথে বলতে হবে। যার হাত আমি দেখতে পাবো না তার মনে করবো বগল ছেঁড়া রয়েছে।
যার হাত আমি দেখতে পাবো না তার মনে করবো বগল ছেঁড়া রয়েছে, এবার কার বগল ছেঁড়া এইবার ভালো হবে, তাই তো নাকি? এইবার বোঝা যাবে। তাহলে শুরু করবো, দা সাউন্ড দা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনায় যাব চুমে নেব, মদিনায় যাব চুমে নেব, প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ। রসুল পাকের রওজা মুবারক জান্নাতেরই টুকরা, সে তাই সদা রহমত ঝরে জান্নাতি ফোয়ারা, সে তাই সদা রহমত ঝরে জান্নাতি ফোয়ারা। রসুল পাকের রওজা মুবারক জান্নাতেরই টুকরা, সে তাই সদা রহমত ঝরে জান্নাতি ফোয়ারা। জান্নাতি নিয়ামতেরা দেখবো আপন চোখে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, টাকার কথা বলেছি, আওয়াজ দেখেছো? হ্যাঁ, এতক্ষণ আওয়াজ হয়নি, যেই টাকার কথা বলেছি আওয়াজ কোথায় ছিল? যাক যাক, তোমরা একটু চুপ করো, তোমাদের আওয়াজ আমি পেয়েছি। যাক, এবার আমাদের যুবক ভাইরা যতজন আছে এদের আওয়াজটা একটু চেক করে নেই নাকি? তোমরা কেউ দেবে না? আমাদের যুবক ভাইরা যতজন আছে ইকো টিকো দেবে না? একটু বলেন দিনই ইয়া রাসূলুল্লাহ। খুব জোর হয়ে গেছে। হ্যাঁ, এত জোরে কেউ দেয়? একেবারে দেউলিয়া বাজার পার হয়ে গেছে। হ্যাঁ, আমাদের যুবক ভাইরা মনে মনে করতেছে আমাদের একটু বালিশ দে, একটু সুতি বাল্লি বাসে। বুঝতে পারেননি? এদের আল্লাহর নাম নিলে, নবীর নাম নিলে যে এত কষ্ট, এদের আবার আওয়াজ আছে কোথায় বলেন দিনই? যেখানে ফাংশন হবে, ড্যান্স হবে, সেখানে বিশাল আওয়াজ। হ্যাঁ, তখন এই বাচ্চা কাচ্চাদের সামনে জায়গা হবে না, বলে তোরা কি বুঝিস, যা বুঝে নিচ্ছি আমরা। বুঝতে পারেননি? ওদের ওখানে হাততালির আওয়াজ কি? আচ্ছা বাপ, কারুর যদি একটা হাত না থাকে, তার যদি বলা হয় হাততালি দাও, সে কেরাম করে দেবে বলেন দিন? অন্তত পাশাই মেরে হাততালি দিয়ে সহযোগিতা করবে। ওদের ওখানে খুব জোর রয়েছে, কিন্তু আল্লাহর নাম নিলে, নবীর নাম নিলে যে নেকি হবে ওরা সেটা জানে না, তাই তো নাকি? যাক, তোমরা রয়েছে বলে একটু মান সম্মানটা বেঁচেছে। আচ্ছা, এইবারে ফাইনাল পরীক্ষা, এই টাকা এখানে রেডি। আচ্ছা, এই টাকাটা একটা ছবি রয়েছে, এই লোকের নাম কি বলো? কি নাম? গান্ধীজি। মাশাআল্লাহ, এরা জানে। যা, কিছু কিছু জায়গায় অনুষ্ঠানে যায়, বলি এই লোকের নাম কি? বলে মোহাম্মদ গান্ধী। সহ্য করতে পারেন? হ্যাঁ। আচ্ছা, এই লোকের চুল আছে টাক, তাই তো নাকি? কিন্তু এ লোক কিন্তু খুব সম্মানীয় ব্যক্তি, সেই জন্য টাকায় ছবিটা রেখেছে, তাই তো নাকি? আচ্ছা, এই টাকাটা দোকানে দিলে খাবার দেবে? মাশাআল্লাহ, খাবার দেবে। আচ্ছা, আমি যদি টাক হয়ে বা আলামিন ভাই যদি টাক হয়ে দোকানে গিয়ে বলে খাবার দাও, দেবে? দেবে না। টাকে কি করবে? এই কি করবে? গাঁটটা মারবে, এমন গাঁটটা মারবে পুরো আলু বেরিয়ে যাবে, তাই তো নাকি? তাহলে টাকার পাওয়ার আছে তো নাকি? তাহলে এই স্বেচ্ছন্দ পরিবেশন করছি, যার হাত দেখতে পাবো আর যার আওয়াজ শুনতে পাবো তাকে আমি ডেকে নেবো 20 টাকা 10 টাকা করে ফার্স্ট সেকেন্ড উপহার দেবো, ঠিক আছে? এই স্বেচ্ছন্দ পরিবেশন করছে। আসুন, প্রিয় কবিকে লিখছে, মনোযোগ সহকারে শুনে থাকুন। মরণ কালে আব্দুল মান্নান নবীকে দেখতে চায়, কেমন করে দেখবে নবী, অন্তরে শান্তি নাই।
মন কানে দেখবে নবী অন্তরে শান্তি নাই মরণ কালে রিয়াজুল ইসলাম নবীকে দেখতে চায় কেমন কানে দেখবে নবী অন্তরে শান্তি নাই কেমন কানে দেখবে নবী অন্তরে শান্তি নাই নোরানি চেহারা দেখে দেখে নোরানি চেহারা দেখে দেখে কলেমা পড়ব ওকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকবীর দাও না নাই তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ কে কে জোরে বলেছে একটু হাত তোলো দিন দেখি হাত তোলে না লজ যাইতে হ্যাঁ তোমরা সবাই তুলেছো জোরে বলেছো যাক ঠিক কাজ করেছো যাক আমি দুজনকে দেখতে পেয়েছি সব থেকে জোরে বলেছে তোমাদের মধ্যে সব থেকে দুজনকে আমি দেখতে পেয়েছি সব থেকে জোরে বলেছে এই তুমি উঠে আসো আয় আর তুমি উঠে আসো আয় এই ছেলেটা এদিকে আসো হ্যাঁ ঠিক আছে না যাক এই ছেলেটা একেবারে প্যান্ট ধরে বলতে মনে করতে প্যান্ট খুলে যাই যাক টাকা নেই তারপর বাড়ি যাবো আহারে খুব জোরে বলতে এদিকে উঠে আসো তাড়াতাড়ি উঠে আসো হ্যাঁ বলে না হাফ প্যান্টে জোর বেশি যাক নাম কি তোমার আনারুল তেজ আছে আনারুল আচ্ছা তোমার নাম মুজাফফর মুজাফফর আহারে যাক খুব সুন্দর সুন্দর নাম আনারুল মুজাফফর কত সুন্দর নাম বলেন দিনি কিছু কিছু জায়গায় অনুষ্ঠানে যাই দুনিয়ায় এত নাম থাকতে আমার মায়েরা শখ করে নাম রাখে পসা এটা নাকি শখের নাম সহ্য করতে পারেন হ্যাঁ মাকে ভালোবাসো তো তোমরা সব মাকে ভালোবাসো যাক মাশাআল্লাহ এ নাও তোমার থেকে বড় কে তুমি বড় যাক এই তোমার কাছে দিয়েছি ছোট ভার কত দেবে 10 টাকা দেবে এই 20 টাকা দিয়েছি তুমি 10 টাকা নেবে খুচরো করে আর ওকে কত দেবে 10 টাকা দেবে যাও যাও একটু তাকবীর দাও দেনি না এই তাকবীর মাশাআল্লাহ যাক এবারে সবাই চুপচাপ মেনে বসে থাকবে ঠিক আছে কেউ কথা বলবে না ঠিক আছে আমি যখন আসবো আবারও একটা কালাম পরিবেশন করব তোমাদের সাথে একেবারে জানাশুনো কালাম এবারে পরিবেশন করব কি কালাম আমার মনের ঘরেতে কি কালাম আমার মনের ঘরেতে রেখেছি যারে গজলটি কে কে শুনেছো একটু হাত তোলো দিন দেখি মাশাআল্লাহ সবাই শুনেছো তো তাহলে আমি যখন আসবো আবারও সেই কালাম পরিবেশন করব ঠিক আছে কিন্তু যে কথা বলবে এখন তৌফিক আলম তিনি কালাম পরিবেশন করবে কিন্তু এবারে যে কথা বলবে সে কিন্তু পুরস্কার পাবে না ঠিক আছে আমি যখন আসবো কিছু ঘটনামূলক কালাম নিয়ে এসেছি বিশেষ করে আমাদের মা বোনদের জন্য কিছু ঘটনামূলক কালাম নিয়ে এসেছি শুনে বাড়ি যাবেন আল্লাহ রসুলের বেটি ফাতেমা তিনি কেন জান্নাতি রানী হয়েছিলেন আর আমাদের ঘরের সব ফতেমাগুলো কেমন জান্নাতি বুঝতে পারেননি আমাদের ঘরে ফতেমা শুধু সোনু পাউডার আর লিপস্টিক নিয়ে ব্যস্ত সে কালাম পরিবেশন করব আম্মা জান খাদিজা কবরকে কতটা ভয় করেছিল আর আমাদের ঘরে খাদিজারা কবরকে কতটা ভয় করে সেসব কালাম পরিবেশন করে যাব আসুন এখন তৌফিক আলম তিনি কালাম পরিবেশন করছে ধীরে স্থিরভাবে শ্রবণ করুন তো শুনলেন তো আসুন আমি একটি রিকোয়েস্টের কালাম বিশ্বনবীর সামনে পরিবেশন করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তার আগে সকলে মিলে একবার জোরে সোরে তাকবীর দাও দেখি নারায়ে তাকবীর আর কি জোরে হবে না নারায়ে তাকবীর বিরাগে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পুরে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ
बिरौगे दे पुड़े सरकार बिरौगे दे पुड़े सरकार जे आमारिया रसूल अल्लाह बिरौगे दे पुड़े सरकार जे आमारिया रसूल अल्लाह हमारे क्यों ने तुम्हें सारा सहारा या रसूल अल्लाह हमारे क्यों ने तुम्हें सारा सहारा या रसूल अल्लाह बिरौगे दे पुड़े सरकार बिरौगे दे पुड़े सरकार जे आमारिया रसूल अल्लाह हमारी क्यों ने तुम्हें सारा सहारा या रसूल अल्लाह কত জানি দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জানি দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জানি দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূল আল্লাহ আমাকে দাও না দিদার रसूल अल्लाह हमारे क्यों ने तुम्हें सारा सहारा या रसूल अल्लाह हमारे क्यों ने तुम्हें सारा सहारा या रसूल अल्लाह শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি এই অসহায় রে তুমি এই অসহায় রে কি সহায় রসূল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা सहारा या रसूल अल्लाह हमारे क्यों ने तुम्हें सारा सहारा या रसूल अल्लाह बिराहे दिल बेकरार जान गुलामे जो हम दराए प्राण बिराहे दिल बेकरार जान गुलामे जो दराए प्राण बिराहे दिल बेकरार जान गुलामेर जान धराई प्राण और रफाना लगा जिक्रा और रफाना लगा जिक्रा तो बोशनिगा रसूल अल्लाह और रफाना लगा जिक्रा तो बोशनिगा रसूल अल्लाह अमर क्यों ने तुम्हें सारा सहारा या रसूल अल्लाह अमर क्यों ने तुम्हें सारा सहारा या रसूल अल्लाह मुलाकातेर आशाओके लिए मोड़ी धुके धुके मुलाकातेर आशाओके लिए मोड़ी धुके धुके मुलाकातेर आशाओके लिए मोड़ी धुके धुके তুমি এই শাফায়াতকারী তুমি এই শাফায়াতকারী মাশহুরিয়া রাসূল আল্লাহ তুমি এই শাফায়াতকারী মাশহুরিয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা সহারা ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা সহারা ইয়া রাসূল আল্লাহ বিরঙ্গে দিল পুরে সরকার আমার ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি সারা সহারা ইয়া রাসূল আল্লাহ তো শুনলেন একটি রিকোয়েস্টের কালাম বিশ্বনবী সেনে তার আগে সকলে মিলে একবার জোরে সোরে তাকবীর দাও দেখি নারায়ে তাকবীর তো আসুন এবার যে কালামটি পরিবেশন করব আমার সঙ্গে বলতে হবে তো আচ্ছা কে কে বলবে না হাত তোলো দেখি হ্যাঁ দুই একজনও বলবে না তাই তো আমি বললাম কে কে বলবে না হাত তোলো আচ্ছা কে কে বলবে হাত তোলো দেখি যারা যারা হাত তুলছে না বলবে না তাই তো আচ্ছা হাত তোলা অবস্থায় একবার জোরে সোরে তাকবীর দাও দেখি নারায়ে তাকবীর
আরো জোরে আওয়াজ দিতে হবে, ঠিক আছে? চলো, নারে তাকবীর। চলো, আমার আমার সঙ্গে কি বলতে হবে? আমি যখন বলবো আই লাভ মোহাম্মদ, তোমরা বলবে আই লাভ ইউ মোহাম্মদ, ঠিক আছে? হ্যাঁ, চলো। ভালোবাসি মোহাম্মদ, ভালো লাগে মোহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত, বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মোহাম্মদ। ভালোবাসি মোহাম্মদ, ভালো লাগে মোহাম্মদ, ভালোবাসি মোহাম্মদ, ভালো লাগে মোহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত, বলবো মুখে উচ্চ স্বরে নবী মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। এই দুই একজনা সকলে মিলে একসঙ্গে জোরে সোরে আওয়াজ দিতে হবে, ঠিক আছে? চলো, আই লাভ মোহাম্মদ। আচ্ছা, আমার রিয়াজুল ভাইজান পয়সা দিয়েছে তো? হ্যাঁ, আচ্ছা, এবারে নবীর জন্য দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, কে কে পয়সার জন্য দেবে হাত তোলো দেখি। সব একটা একটা ব্যবসাদার নাকি? হ্যাঁ, পয়সা ছাড়া কোনো কাজ হবে না নাকি? আচ্ছা, নবীর জন্য কে কে দেবে এবারে হাত তোলো দেখি। সবাই নামে হাত তুলেছে, কেউ দেয় না। সবাইকে দিতে হবে, ঠিক আছে? যারা যারা হাত তুলেছে, চলো। ভালোবাসি মোহাম্মদ, ভালো লাগে মোহাম্মদ, ভালোবাসি মোহাম্মদ, ভালো লাগে মোহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত, বলবো মুখে উচ্চ স্বরে নবী মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। নবীর জন্য দিতে গেলে আরো জোরে দিতে হবে, ঠিক আছে? কেউ যেন বাদ না থাকে, সকলে মিলে একসঙ্গে চলো। আই লাভ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত, বলবো মুখে উচ্চ স্বরে নবী মোহাম্মদ। নবীর প্রেমে জীবন দিতে, নবীর প্রেমে জীবন দিতে আছে গুরুজি, মরলে মোরা সঙ্গীত গাবো জিতের যে গাজি, মরলে মোরা সঙ্গীত গাবো জিতের যে গাজি, নবীর প্রেমে জীবন দিতে আছে গুরুজি, মরলে মোরা সঙ্গীত গাবো জিতের যে গাজি, মরলে মোরা সঙ্গীত গাবো জিতের যে গাজি, নবী হলো মোদের কাছে, নবী হলো মোদের কাছে খোদার রহমত, বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত, বলবো মুখে উচ্চ স্বরে নবী মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত, বলবো মুখে উচ্চ স্বরে নবী মুহাম্মদ। শুরু তাকবীর দাও দেখি, নারে তাকবীর। আচ্ছা, বলো দেখি, বছরে স্কুলে কবার করে পরীক্ষা হয়? ভালো করে বলো। 3 বার তো? আচ্ছা, প্রথম যে দুটি পরীক্ষা হয় তাকে কি বলা হয়? টেস্ট পরীক্ষা। লাস্ট যে একটি পরীক্ষা হয় তাকে কি বলা হয়? ফাইনাল পরীক্ষা। আচ্ছা, ফাইনাল পরীক্ষায় যদি পাস করে তাকে কি দেওয়া হয়? পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে ফাইনাল পরীক্ষা, ঠিক আছে? এবারে যে পাস করবে আমিও পুরস্কার দেবো, চলো। ভালোবাসি মোহাম্মদ, ভালো লাগে মোহাম্মদ, ভালোবাসি মোহাম্মদ, ভালো লাগে মোহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত, বলবো মুখে উচ্চ স্বরে নবী মুহাম্মদ। হর মুমিনের দিলের মাঝে, হর মুমিনের দিলের মাঝে লেখায় নাই না, আর সেই নামেতে, সেই নামেতে, সেই নামেতে গড়ে খোদা দুনিয়া তামাম, সেই নামেতে গড়ে খোদা দুনিয়া তামাম, হর মুমিনের দিলের মাঝে লেখায় নাই না, সেই নামেতে গড়ে খোদা দুনিয়া তামাম, সেই নামেতে গড়ে খোদা দুনিয়া তামাম, নবী মোদের জানের হৃদয়, নবী মোদের জানের হৃদয়, দিলের জাগাত, বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত, বলবো মুখে উচ্চ স্বরে নবী মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত, বলবো মুখে উচ্চ স্বরে নবী মুহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত।
দেখি নারাই তাকবীর। আর একটু জোরে হবে না নারাই তাকবীর। আচ্ছা বলো দেখি কি সব থেকে জোরে বলেছে, হাত তোলো দেখি। সবাই জোরে বলেছো? আমি একজনকে দেখতে পেয়েছি, ঠিক আছে তুমি চলে এসো। আচ্ছা আরেকবার দেখছি, ঠিক আছে। আচ্ছা আলামিন ভাইজান তুমি দেখো তো। চলো তাকবীর দাও দেখি নারাই তাকবীর। তুমি চলে এসো। আচ্ছা এদের দুজনের উপরে কার কার রাগ আছে হাত তোলো দেখি। কারোর রাগ নেই? হ্যাঁ আচ্ছা তোমার নাম কি? আব্দুল্লাহ মোল্লা। তোমার নাম? আরিফুল আরিফুল কি? মোল্লা। আচ্ছা ওখানে যেরকম দিয়েছো, ঠিক আছে দুজনকে টেস্ট করা হবে, ঠিক আছে। চলো তুমি একবার দাও, ঠিক আছে তাকবীর দেবো, আল্লাহু আকবার বলতে হবে, ঠিক আছে। তোমরা কেউ দেবে না, তুমিও দেবে না। চলো নারাই তাকবীর। আল্লাহু আকবার। এই আওয়াজ দিছো? হ্যাঁ আরো জোরে দিতে হবে। চলো নারাই তাকবীর। আল্লাহু আকবার। একবার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, এখানে এসো। তুমি দিতে পারবে তো? হ্যাঁ চলো ওর থেকে জোরে দিতে হবে। চলো নারাই তাকবীর। আল্লাহু আকবার। এ নাও এর দোষ তুমি দোষ, ঠিক আছে। চলো তাকবীর দাও দেখি নারাই তাকবীর। আর একটু জোরে হবে না নারাই তাকবীর। তো শুনলেন, তো আসুন একটু নূতন কালাম বিশ্বনবীর সামনে পরিবেশন করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ও হাসানের নানা নানা, ও হোসেনের নানা, ও হাসানের নানা নানা, ও হোসেনের নানা। চলো সকলে মিলে একবার জোরে জোরে তাকবীর দাও দেখি নারাই তাকবীর। আর একটু জোরে হবে না নারাই তাকবীর। ও হাসানের নানা নানা, ও হোসেনের নানা, ও হাসানের নানা নানা, ও হোসেনের নানা। তোমার পরে আসবে না নবী, তোমার পরে আসবে না নবী, বলেন আল্লাহ তাআলা। ও হাসানের নানা নানা, ও হোসেনের নানা, ও হাসানের নানা নানা, ও হোসেনের নানা। রহমতে আলম নূরে মুজাসসাম উম্মতের দিওয়ানা, কান্দে নবী মোদের তরে শুয়ে আজ মদিনা। রহমতে আলম নূরে মুজাসসাম উম্মতের দিওয়ানা, কান্দে নবী মোদের তরে শুয়ে আজ মদিনা।
তো শুনলেন একদম নতুন কালাম বিশ্বনবী শানে। চলো তকবীর দাও দেখি, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। যাক, শুনলেন তৌফিকের মুখ থেকে সুন্দর সুন্দর কালাম। আর আমাদের মা বোনেরা ওরম করে কোনার দিকে বসে আছেন কেন? ভিতরে অনেকে হয়তো ঢুকতে পারছেন না, একটু সামনের দিকে বসেন, এই সাইডে একটু বসেন, একটু ভিতরের দিকে আসার সুযোগ করে দেন। যারা মায়েরা দাঁড়িয়ে আছেন, ওই পিছনে দাঁড়িয়ে আছেন, একটু ভিতরে আসার সুযোগ করে দিন, তারা বসুক। আপনারা কেউ দাঁড়িয়ে থাকেন না, অনুরোধ করে বলবো। তো শুনলেন তৌফিকের মুখ থেকে সুন্দর কিছু কালাম। আসুন এবারে একটি আল্লাহর প্রশংসনীয় কালাম পরিবেশন করব, তারপর পর একটি ঘটনামূলক কালাম পরিবেশন করব। মনোযোগ সহকারে শুনবেন। আম্মাজান খাদিজা কবরকে কতটা ভয় করেছিল, আর আমাদের ঘরে খাদিজারা কবরকে কতটা ভয় করে, সে কালাম পরিবেশন করব। একটু ধৈর্য ধরে বসুন। আসুন তার আগে আমি আল্লাহর প্রশংসনীয় কালাম, একেবারে নতুন কালাম ছোট্ট করে পরিবেশন করছি। আপনারা ধীরস্থিরভাবে শ্রবণ করুন এবং একটু বোঝার চেষ্টা করুন। প্রশংসা তোমায় করি বারে বার, ওহে মালিক রব্বানা। তুমি তো খালি, তুমি মালিক, সবই যে তোমার করুণা। একটু তাকবীর দাও না, আর এই তাকবীর। মাশাআল্লাহ। যাক, রেডি তো? তোমরা রেডি তো নাকি? যাক, এরপরে কি কালাম পরিবেশন করব বলেছিলাম? আমার মনের ঘরেতে। সবার জানা আছে তো নাকি? সবাই মিলে উচ্চ আওয়াজে বলতে হবে, ঠিক আছে? যার আওয়াজ বেশি পাবো, কি বলেছি, আবারও পুরস্কার দেব। সবাই চুপচাপ মেরে বসে থাকো, ঠিক আছে? আসুন তার আগে যে কালামটি পরিবেশন করছি একেবারে নতুন কালাম, ধীরস্থিরভাবে শ্রবণ করুন এবং একটু বোঝার চেষ্টা করুন। প্রশংসা তোমায় করি বারে বার, ওহে মালিক রব্বানা। প্রশংসা তোমায় করি বারে বার, ওহে মালিক রব্বানা। তুমি তো খালিক, তুমি মালিক, সবই যে তোমার করুণা। প্রশংসা তোমায় করি বারে বার, ওহে মালিক রব্বানা। প্রশংসা তোমায় করি বারে বার, ওহে মালিক রব্বানা। তুমি তো খালিক, তুমি মালিক, সবই যে তোমার করুণা। আল্লাহ 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 আল্লাহ। প্রশংসা তোমায় করি বারে বার, প্রশংসা তোমায় করি বারে বার, ওহে মালিক রব্বানা। তুমি তো খালিক, তুমি মালিক, সবই যে তোমার করুণা। আল্লাহ 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 রাতের শেষে দিনের আলো, দিনের শেষে আসে রাত। তাকার মাঝে রাতে দিনে দিয়েছ কত নিয়ামত। রাতের শেষে দিনের আলো, দিনের শেষে আসে রাত। তাকার মাঝে রাতে দিনে দিয়েছ কত নিয়ামত, দিয়েছ কত নিয়ামত। কত অপরাধ থেকে ভরিব, কত অপরাধ থেকে ভরিব, সৃষ্টি মাঝে নেই তুলনা। তুমি তো খালিক, তুমি মালিক, সবই যে তোমার করুণা। প্রশংসা তোমায় করি বারে বার, ওহে মালিক রব্বানা। প্রশংসা তোমায় করি বারে বার, ওহে মালিক রব্বানা। তুমি তো খালিক, তুমি মালিক, সবই যে তোমার করুণা। আল্লাহ 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 সাগর তালে প্রাণীরা চলে, তাদের খোদাই খাবার জোগায়। যেটাই যা সাজে অপর বাজে, মনের মতো করে সাজিয়ে দেয়। সাগর তালে প্রাণীরা চলে, তাদের খোদাই খাবার জোগায়। যেটাই যা সাজে অপর বাজে, মনের মতো করে
সাজিয়ে দাও মনের মতো করে সাজিয়ে দাও পিপাসা পানি কতই না দামি পিপাসা পানি কতই না দামি খেয়েও যে তৃপ্তি মেটে না তুমি তো খালিক তুমি মালিক সবই যে তোমার করুণা প্রশংসা তোমায় করি বারে বার ওহে মালিক রব্বানা প্রশংসা তোমায় করি বারে বার ওহে মালিক রব্বানা তুমি তো খালিক তুমি মালিক সবই যে তোমার করুণা আল্লাহ 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 চিনেছে যে জন তোমায় হে প্রভু দুনিয়াতে তার চিন্তা নাই পরকালে তার মিলিবে না জান্নাত পাবে তোমার দয়ায় চিনেছে যে জন তোমায় হে প্রভু দুনিয়াতে তার চিন্তা নাই পরকালে তার মিলিবে না জান্নাত পাবে তোমার দয়ায় জান্নাত পাবে তোমার দয়ায় মোরা যে পাপী তোমায় যে ডাকি মোরা যে পাপী তোমায় যে ডাকি ফোরাই না তোমার খাজানা তুমি তো খালিক তুমি মালিক সবই যে তোমার করুণা প্রশংসা তোমায় করি বারে বার প্রশংসা তোমায় করি বারে বার ওহে মালিক রব্বানা তুমি তো খালিক তুমি মালিক সবই যে তোমার করুণা আল্লাহ 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 তাকবীর দাও নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক শুনলেন ছোট্ট করে একটি প্রশংসনীয় কালাম পরিবেশন করেছি আসুন এবারে একটু মনোযোগ সহকারে শুনতে হবে এবারে একটু মনোযোগ সহকারে শুনতে হবে একটি ঘটনামূলক কালাম পরিবেশন করব বিশেষ করে আমাদের মা বোনেরা একটু মনোযোগ সহকারে শুনবেন আম্মাজান খাদিজা কবরকে কতটা ভয় করেছিল আর আমাদের ঘরে খাদিজারা কবরকে কতটা ভয় করে সে কালাম ছোট্ট করে পরিবেশন করব আপনারা ধীরস্থিরভাবে শ্রবণ করবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন আমি যখন হাত দেখাবো সুবহানাল্লাহ বলতে হবে কি বলতে হবে হবে তো নাকি হ্যাঁ কেউ কথা বলবে না ঠিক আছে সবাই চুপচাপ মেরে বসে থাকো এরপরেই তোমাদেরকে নিয়ে কালাম পরিবেশন করব ঠিক আছে আসুন তার আগে যে কালামটি পরিবেশন করছি মনোযোগ সহকারে শুনুন আম্মাজান খাদিজা কবরকে কতটা ভয় করেছিল সে কালাম ছোট্ট করে ধীরস্থিরভাবে শ্রবণ করুন একদিন দোপনে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দোপনে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় তাকবীর দাও নারে তাকবীর যাক একটু মনোযোগ সহকারে শুনবেন একদিন হঠাৎ করে আম্মাজান খাদিজা দুপুরবেলা সেজদায় পড়ে অজান নয়নে কাঁদতে থাকছে একদিন দুপুরবেলা হঠাৎ করে সেজদায় পড়ে অজান নয়নে কাঁদতে থাকছে আল্লাহ রসুলের কাছে তিনটে শর্ত চেয়েছে আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে তিনটে শর্ত চেয়েছে কি কি শর্ত চেয়েছে আর আমাদের ঘরে খাদিজারা স্বামীর কাছে কি কি শর্ত চায় একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি ভালো লাগবে ছোট্ট করে পরিবেশন করছি ধীরস্থিরভাবে শ্রবণ করুন একদিন দোপনে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দোপনে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় একদিন দোপনে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দোপনে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদা মা ফাতেমা ছুটে ছুটে নবীর দ্বারে যায় মা ফাতেমা
ছুটে ছুটে নবীর দারে যায় আর গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় আর গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই হায় দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই হায় সব দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় সব দরজা জানলা বন্ধ শুধু কান্না শোনা যায় নবী দয়াময় ভেবে না পাই কি কারণে হায় নবী দয়াময় ভেবে না পাই কি কারণে হায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদা দয়ার নবী তো জাহানের বাদশা যেই না শুনেছে খাদিজা কাঁদছে একটু মনোযোগ সহকারে শুনবেন যেই না শুনেছে খাদিজা কাঁদছে দৌড়ে দৌড়ে দয়ার নবী বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে দরজায় টোকা মারছে ও আমার খাদিজা আমার প্রাণের খাদিজা তুমি কাঁদছো কেন তোমার কি হয়েছে কেউ কি তোমার কিছু বলেছে না কেউ তোমাকে অপমান করেছে না আমি গরিব নবী বলে দুবেলা দুমুঠো খেতে দিতে পারি না ভালো মন্দ জামা কাপড় এনে দিতে পারি না তার জন্য কি খাদিজা দুঃখ পেয়েছো খাদিজা ভিতর থেকে কোনো উত্তর দেয় না খাদিজা শুধু সেজদায় পড়ে অজন্নয়নে কাঁদতে থাকছে খাদিজার কান্না দেখে দয়ার নবী নিজেই কান্নায় ভেঙে পড়ে একবার জোরে হোক না সুবহানাল্লাহ আহা স্বামী স্ত্রীর কতটা মহব্বত একটু মনোযোগ সহকারে শুনবেন বুকে হাত দিয়ে বলবেন বাপ আমাদের ঘরে খাদিজারা দরজা জানলা বন্ধ করে কিসের জন্য কাঁদে একটু বুকে হাত দিয়ে বলেন দিনি হ্যাঁ বলে আমার একটা বড় মোবাইল কিনে দিতে হবে টিকটক করবে টিকটক বলে হাতটা ধরেন না বলে ধরিস তো বুঝতে পারেননি হ্যাঁ তাই মাশাআল্লাহ এদিককার মা বোনেরা সব টিকটক টিকটক করে না এদিককার মা বোনেরা ভালো এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না আমি শুনেছি আমাদের ওদিকে বাপ ওপরের ঠোঁটে এক কালার লিপস্টিক দিচ্ছে নিচের ঠোঁটে এক কালার লিপস্টিক বুবু আমার ধানাসি ব্যাগলে হেলে দুলে যাচ্ছে ছেলেরা টিটকারি মেরতে তাদের কতই ভালো লাগবে আহা এখন আবার ওই আফসানা না কি বলে রৌদ্রে গেলে ঝিকমিক ঝিকমিক করে বলে তুই দেখবি নে এমন জিনিস পারবো তো জোর করে দেখতে হবে বুঝতে পারেননি তাই মাশাআল্লাহ এদিককার মা বোনেরা বিনা পর্দায় বাইরে যায় না আমি শুনেছি শুধু গ্রামের গজল বলে একটু অন্য মাথায় দিয়ে এসেছে যখন বাইরে ঘাটে যায় সব সময় বোরকা পরে যায় আর যদিও বা বোরকা না থাকে অন্তত একটা ছেঁড়া চটের বস্তা একটু হাড়ির কালি মেখে যায় যাতে ছেলেরা নজর না দেয় বুঝতে পারেননি এদিককার মা বোনেরা খুব ভালো যা বলছে আমি এই তৌফিকদের অধিকার কথা বলছি আম্মা জান খাদিজা সেজদায় পড়ে অজন্নয়নে কাঁদতে থাকছে খাদিজার কান্না দেখে দয়ার নবী নিজেই কান্নায় ভেঙে পড়ে আর খাদিজার কাছে শুধু কাকতি মিনতি করছে একবার দরজাটা খুলে দাও তারপরে কি ঘটছে একটু মনোযোগ সহকারে শুনে দেখুন দয়াল নবী বলল এবার ওগো খাদিজা দয়াল নবী বলল এবার ওগো খাদিজা তোকাই তোমার এবারে তুমি খুলে দাও দরজা তোকাই তোমার এবারে তুমি খুলে দাও দরজা ভিতরে থেকে কান্না শুনে বলল খাদিজা ভিতরে থেকে কান্না শুনে বলল খাদিজা কিছু শর্ত পূরণ করলে আমি খুলিব দরজা কিছু শর্ত পূরণ করলে আমি খুলিব দরজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার খাদিজা খাদিজা বলছি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কাঁদবেন না আপনার কান্না আমি সইতে পারি না আপনি কাঁদবেন না আপনি আপনার কান্না আমি সইতে পারি না আমি কি কান্না সইব স্বয়ং আল্লাহ নিজেই আপনার কান্না সইতে পারে না একবার জোরে হোক না সুবহানাল্লাহ এই আরেকটু মন খুলে বলো না সুবহানাল্লাহ খাদিজা বলছে আমি কান্না থামিয়ে দেব বাট কিছু শর্ত আছে আমার 3টে শর্ত আছে এই শর্তগুলো যদি আমাকে পূরণ করে দেন তাহলে আমি কান্না থামিয়ে দেব এবং দরজাও খুলে দেব তখন দয়ার নবী কিছু না ভেবে বলে আমি সব শর্ত পূরণ করতে রাজি আছি একবার দরজাটা খুলে দাও জোরে হোক না সুবহানাল্লাহ আহা খাদিজা কি শর্ত চেয়েছে দয়ার নবী কিন্তু জানে না কিন্তু বলছে আমি সব শর্ত পূরণ করতে রাজি আছি কারণ দয়ার নবী জানে খাদিজা দুনিয়াদারির কিছু জিনিস চাইবে না একমাত্র আখিরাতের জিনিস ছাড়া খাদিজা কিছু চাইবে না সেই জন্য বলছে আমি সব শর্ত পূরণ করতে রাজি আছি বাপ বুকে হাত দিয়ে বলবে আমাদের ঘরের বউদের দরজার সামনে কথা দেবো বলে মনে আছে
হ্যাঁ, কথা দেবো না, কারণ সলিমুদ্দিন তো পাগল হয়নি যে জুতো পরে কাজে উঠবে, বুঝতে পারেননি? কারণ আমাদের ঘরে খাদিজারা দুনিয়াদারি ছাড়া বাপ আখেরাতের কিছু জিনিস চাইবে, আখেরাতের কিছু জিনিস চাইবে না, বুঝতে পারেননি? বলে বলে আমার একটা কাঞ্চিবরণ শাড়ি এনে দাও, বুঝতে পারেননি? এইসব আবদার। যাক, তবে মাশাআল্লাহ এদিককার মা বোনেরা স্বামীর মাথা টাথা চেবায় না, এদিককার মা বোনেরা খুব ভালো। আমাদের ওদিকে শুধু 3টে টাইম করে চেবাচ্ছে স্বামীর মাথা, সকালে একবার চেবাচ্ছে, দুপুরে গরম ভাতের সময় একবার চেবাচ্ছে, রাত্রে শোবার সময় চিবিয়ে তারপর সচ্ছে, রাতে ওদের ঘুমাচ্ছে না, বুঝতে পারেননি? এদিককার মা বোনেরা খুব ভালো, স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে এরা মাথার চুল দিয়ে পরিষ্কার করে। যা বলছি আমি এই তৌফিকদের ওদিককার কথা বলছি। আম্মাজান খাদিজা দয়ার নবীর কাছে 3টে শর্ত চেয়েছে। কি কি শর্ত চেয়েছে একটু মনোযোগ সহকারে শুনুন, আশা করি ভালো লাগবে। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন। জোরে হোক না সুবহানাল্লাহ, একটু মন খুলে বলো না সুবহানাল্লাহ। খাদিজা কি দাবি করেছে দয়ার নবী? দয়ার নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি যখন মারা যাব দুনিয়ার কোনো কাপড় দিয়ে যেন কাফনটা করাবেন না। প্রথম শর্ত কি বলেছে? দুনিয়ার কোনো কাপড় দিয়ে যেন আমার কাফনটা করাবেন না, একমাত্র আপনার জুব্বা মোবারক দিয়ে যেন কাফনটা করানো হয়। জোরে হোক না সুবহানাল্লাহ। আহা, কতটা কবরকে ভয় করে। দ্বিতীয় শর্ত, তৃতীয় শর্ত কি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনুন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন, তোমার গায়ের জামা হবে আমার কাফন, যে কবরে সবাই আমার করিবে দাফন। 2 নম্বর কোশ্চেন, যে কবরে সবাই আমার করিবে দাফন, ওই কবরে যেন পাই গো নবী তোমারি বদন, ওই কবরে যেন পাই গো নবী তোমারি বদন। মন কানে নাকি আসবে যখন আমার কবরে। 3 নম্বর কোশ্চেন, মন কানে নাকি আসবে যখন আমার কবরে, সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে, সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে। তাহলে প্রথম শর্ত কি বলেছে ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি যখন মারা যাব দুনিয়ার কোনো কাপড় দিয়ে যেন কাফনটা করাবেন না, একমাত্র আপনার জুব্বা মোবারক দিয়ে যেন কাফনটা করানো হয়। দ্বিতীয় শর্ত কি বলেছে ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি যখন মারা যাব যে কবরে আমাকে দাপন করানো হবে ইয়া রাসূলুল্লাহ হুজুর, ওই কবরটায় আপনি আগে গিয়ে একটু কবরটায় গড়াগড়ি দিয়ে আসবেন। কেন? কেননা ফারিস্তারা এসে যেন বুঝতে পারে এই কবরে দয়ার নবী এসেছিল। জোরে হোক না সুবহানাল্লাহ। যাতে আমার কবরে ফারিস্তারা যেন আপনার ওসিলায় একটু আমাকে একটু ভালো ব্যবহার করে কবরে। তৃতীয় শর্ত কি বলেছি ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি যখন মারা যাব সবাই যখন দাপন কাপন করে বাড়িতে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনি যেন বাড়িতে যাবেন না, আপনি যেন বাড়িতে যাবেন না। মন কান্নে কি যখন সওয়াল জবাব করতে আসবে, আমি যদি তার সওয়াল জবাবের উত্তরটা যদি ভুলে যাই, আপনি একটু উপর থেকে স্মরণ করে দেবেন, আপনি যেন কোথাও যাবেন না। কিন্তু শেষ শর্ত পূরণ করার সময় আল্লাহ রাসূলের সঙ্গে কি ঘটছে একটু মনোযোগ সহকারে শুনবেন। দিন গড়ালো, মাস গড়ালো, বছর গড়াতে গড়াতে আম্মাজান খাদিজা ইন্তেকাল করে গেল। তারপরে শেষ শর্ত পূরণ করার সময় কি ঘটনা ঘটছে আমি যখন হাত দেখাবো, যদি ভালো লাগে ছন্দটা একটু সুবহানাল্লাহ চাবো, ঠিক আছে? আসুন, প্রিয় কবি কি লিখছে মনোযোগ সহকারে শুনে দেখুন। মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া হতে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মন কানে নাকি যে সওয়াল জবাব চায়, খাদিজার কবরের মাঝে যে মন কানে নাকি যে সওয়াল জবাব চায়, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। জোরে হোক না সুবহানাল্লাহ। এই একটু মন খুলে বলো না সুবহানাল্লাহ।
দয়ার নবী খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছে। ফারিস্তারা এসে জিজ্ঞাসা করছে দয়ার নবীকে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, সবাই তো বাড়িতে চলে গেল, আপনি কেন বাড়িতে যাননি? খাদিজার মায়া কি ছাড়তে পারছেন না? খাদিজার মায়া কি ভুলতে পারছেন না? সবাই তো বাড়িতে চলে গেল, আপনি বাড়িতে চলে যান। তখন দয়ার নবী বলছে, আমি খাদিজাকে কথা দিয়েছিলাম তার প্রশ্নের উত্তরগুলো স্মরণ করে দেব, তাই আমি দাঁড়িয়ে আছি খাদিজার কবরের পাশে। তখন ফারিস্তারা বলছে, আপনি কি প্রশ্নের উত্তর দেবেন? খাদিজার প্রশ্নের উত্তর তো অনেক আগেই হয়ে গেছে, খাদিজার প্রশ্নের উত্তর তো অনেক আগেই হয়ে গেছে। তখন দয়ার নবী হতভম্ব হয়ে গেল, কেমন ভাবে প্রশ্নের উত্তর হয়ে যায়? খাদিজার কবরে তো ফারিস্তারা আসতে দেখি নাই, কেমন ভাবে আসবে? ফারিস্তারা বলছে, কেমন ভাবে আসবে? মনকার নাকি যখন সওয়াল জবাব করতে আসছিল খাদিজার কবরে, আল্লাহ পাক ডাক দিল, এই মনকার, এই নেকির, তুমি কার কবরে যাও? খাদিজার কবরে যাও। খাদিজা কে হয় জানো? খাদিজা হলো আমার প্রিয় বান্দি, আর আমি হলাম তার একমাত্র প্রিয় রব। জোরে হোক না সুবহানাল্লাহ। আহা, ও কবরকে বড় ভয় করে, কবরকে বড় ভয় করে দুনিয়াতে কেঁদেছিল, আমার খুব ভালো লেগেছিল, তাই ওকে আর নূতন করে আর ভয় দেখাতে হবে না। যাও, আমি উপর থেকে তার সওয়ালের জবাবটুকু দিয়ে দিচ্ছি, একবার জোরে হোক না সুবহানাল্লাহ। আহা, কবরকে কতটা ভয় করেছিল। বুকে হাত দিয়ে বলেন দিন, আমাদের আমাদের ঘরে খাদিজারা আল্লাহ পাক জবাব দেবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, জবাব দেবে। কবর দেখতেছে শুধু একবার কবরে ঢোক, ওই মাঝখানে একটা আতালি রয়েছে, শুধু খুলবে আর ঝাড়বে। বুঝতে পারেননি? টিকটক করা এখন আবার কত রকম ইংলিশ শিখতেছে, হাই গাইজ, হাউ আর ইউ, আই এম ফাইন, কত রকম ইংলিশ শিখতেছে। আমার তো মনে মনে হয় এরা যখন কবরে যাবে, ওই লজেনের মতো কাপড়টা মুড়ি দিয়ে যখন কবরে ঢোকাবে, ফারিস্তারা এসে যদি জিজ্ঞাসা করে, বল মান রব্বুকা, হয়তো ও উঠে বলবেন, হাই গাইজ, ওয়েলকাম টু মাই কবর। এ বাপ, কবরে ইংলিশ চলবে বাপ? হ্যাঁ, কবরে ইংলিশ চলবে? কবরে চলবে না। ভালো কাজ করলে কি হবে? ভালো ফল হবে, আর খারাপ কাজ করলে কি হবে? খারাপ ফল। শুধু ব্যাটম চলবে। আল্লাহ পাক দুটো ফেরেশতা পাঠাবে কবরে, বা খারাপ কাজ করলে আল্লাহ পাক দুটো ফেরেশতা পাঠাবে মারার জন্যে। একটা হচ্ছে কানা, একটা হচ্ছে কালা। কানা মারবে, চোখে দেখতে পারবে না, আর কালা মারবে, কানে শুনতে পাবে না, শুধু উদ্দু মাদ্দুম মাজায় ক্যাত ক্যাত করে লাথি মারবে। তখন ফারিস্তাদের জিজ্ঞাসা করবো, ও ফারিস্তা, মাজায় মাজায় মারো কেন, বড্ড লাগে? তখন ফারিস্তারা কি বলবে? হ্যাঁ, বলে, মারবো না, শ্বশুর বাড়িতে মানে শ্বশুরির কান মুলে আটটিয়ার গাড়ি নিয়েছি, তাই কিক মেরে দেখতেছি, সেই জন্য কেরাম স্টার্ট হচ্ছে। বুঝতে পারেননি? আর এক ফারিস্তার মাথায় মুগুরির বাড়ি ঝাড়বে, বলে, ও ফারিস্তারা মারছো কেন, বড্ড মাথায় লাগে, মাথায় ব্যায়াম রয়েছে। বলে, মারবো না, ঝোপে দাঁড়িয়ে বসে ফ্রি ফায়ার খেলতেলি, আজকে তাই হেডশট হচ্ছে। বুঝতে পারেননি? হ্যাঁ, নামাজ কালাম বাদ দিয়ে ঝোপে দাঁড়ায় ফ্রি ফায়ার খেলা, আজকে সব হেডশট হচ্ছে, কেমন লাগে দেখ। বুঝতে পারেননি? বাপ, একটু কবরকে স্মরণ করুন, কবরকে স্মরণ করুন, কবরকে স্মরণ করতে হবে। বিশেষ করে আমাদের মা বোনেদের বলবো, অনুরোধ করে বলবো, একটু কবরকে স্মরণ করুন, স্বামীকে একটু খেদমত করুন। মেয়েদের 4টে কাজ আল্লাহ দিয়েছে সহজে জান্নাতে যাওয়ার রাস্তা। মেয়েদের 4টে কাজ আল্লাহ দিয়েছে সহজে জান্নাতে যাওয়ার রাস্তা। 5 ওয়াক্ত নামাজ পড়া, 30টা রোজা রাখা, পর্দা করা, আর স্বামীর সেবা করা। এই 4টে কাজ যে মহিলা করতে পারবে, আমার আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দেবে। জোরে হোক না সুবহানাল্লাহ। একটু মন খুলে বলো না সুবহানাল্লাহ। তাই স্বেচ্ছন্দে প্রিয় কবি কি বলছে, একটু মনোযোগ সহকারে শুনে দেখুন। মা খাদিজা দুনিয়া হতে দিল আছে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবর মাঝে মন কান থেকে যে সওয়াল জবাব চায়, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। মন কান থেকে সাইফুদ্দিন মিলি করো সেই কবরেরই ভয়, সাইফুদ্দিন মিলি করো সেই কবরেরই ভয়, সাইফুদ্দিন মিলি করো সেই কবরেরই ভয়। সেই কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই, সেই কবর মাঝে আমল ছাড়া কোনো গতি নাই। কবরে কবরে যাওয়ার আগে একটু মান সামানগুলো নিয়ে যাবেন, কারণ না তো আপনারা ধরা পড়ে যাবেন। কবরকে একটু স্মরণ করবেন। একটু তাকবীর দাও দেনি, না রে তাকবীর। একটু মন খুলে দাও, না রে তাকবীর। মাশাআল্লাহ। যাক, আসুন এখন তৌফিক আলম আবারও কালাম পরিবেশন করবে, আপনারা ধীরস্থিরভাবে শ্রবণ করুন। কেউ ওটাউটি করবেন না, আর অল্প কিছুক্ষণ চলবে প্রোগ্রাম, কেউ ওটাউটি করবেন না। আপনারা যদি উঠে যান আমরা বাড়ি চলে যাব।
সেই জন্য আপনাদের জন্য আমরা আছি। আপনারা যতক্ষণ থাকবেন ইনশাল্লাহ আমরা গজল পরিবেশন করব। এক এক করে যদি কাউকে বাড়ি যাওয়ার ইচ্ছা হয় একা বাড়ি যাবেন, কারুর কোনো বুড় টেনে নিয়ে যাবেন না। কিছু কিছু মানে মায়েদের দেখি যে ও তো যাবে, তার পেছনে বলবে এ বুঝছ বাড়ি চ হয়ে গেছ তো, ওরও টেনে নিয়ে যাবে। আর একজন এইরাম করতে করতে সব খালি হয়ে যাবে। সেই জন্য যার বাড়ি যাওয়ার ইচ্ছা হবে একা বাড়ি চলে যাবেন। অনুরোধ করে বলবো কাউকে নিয়ে যাবেন না। আসুন তৌফিক আলমের মুখ থেকে সুন্দর কালাম শুনতে থাকুন। আমি যখন আসব একটি কালাম পরিবেশন করব, শুনে তাই বাড়ি যাবেন। একটি মায়েদের শানে কালাম, যাদের মা দুনিয়ার জমিন থেকে গহীন কবরে গিয়েছে, শুধু তানাদের জন্য সেই কালামটি। অন্তর থেকে শুনতে হবে সেই কালামটি, অন্তর থেকে। যাদের মা নেই শুধু সেই মাত্র তারাই বুঝতে পারবে এই কালামটি। যাদের মা দুনিয়ার জমিন থেকে গহীন কবরে চলে গিয়েছে, শুধু তানাদের জন্য সেই কালামটি পরিবেশন করে যাব। আসেন তৌফিক কালামের মুখ থেকে সুন্দর কালাম শুনতে থাকি। তো শুনলেন রিয়াজুল ভাইজানের কণ্ঠে। তো আসুন আমি একটি বিশ্বনবিশ্বানের কালাম পরিবেশন করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তার আগে সকলে মিলে একবার জোরে সোরে তকবীর দাও দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না, নারায়ে তাকবীর। রহমতে ও নূরে তুমি খজানা শাহে মদিনা, তুমি শাহে মদিনা। রহমতে ও নূরে তুমি খজানা শাহে মদিনা, তুমি শাহে মদিনা, শাহে মদিনা, তুমি শাহে মদিনা। রহমতে ও নূরে তুমি খজানা শাহে মদিনা, তুমি শাহে মদিনা। তোমার দেখিবার আশায়, তোমার দেখিবার আশায় আমি হলাম দিওয়ানা। শাহে মদিনা, তুমি শাহে মদিনা, শাহে মদিনা, তুমি শাহে মদিনা। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়। আর শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাগারায়, আর শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাগারায়। ও নবী তোমারি নূরে, নবী তোমারি নূরে আলো সারা জাগানা। শাহে মদিনা, তুমি শাহে মদিনা, শাহে মদিনা, তুমি শাহে মদিনা। ডুবন্ত সূর্য ওঠে তোমার ইশারায়, ডুবন্ত সূর্য ওঠে তোমার ইশারায়। হাতের মুঠোয় কাকুরে গাল মা পড়ে শোনায়, হাতের মুঠোয় কাকুরে গাল মা পড়ে শোনায়। ও নবী তোমার ইশারায়, নবী তোমার ইশারায় হলো চন্দ্র দুখানা। শাহে মদিনা, তুমি শাহে মদিনা, শাহে মদিনা, তুমি শাহে মদিনা। তোমার দেখিবার আশায়, তোমার দেখিবার আশায় আমি হলাম দিওয়ানা। শাহে মদিনা, তুমি শাহে মদিনা। তো শুনলেন, তো চলো এবার তাকবীর দাও দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না, নারায়ে তাকবীর। তুমি মানে মানো, তুমি মানে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসন জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না।
আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে কোন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা তাই মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হয়ে যায় ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা এক সময় ছিল মদিনা অলৌকিক ভূমি এক সময় ছিল মদিনা অলৌকিক ভূমি নবীর সবাই হলো আরশের মতো দামি নবীর সবাই হলো আরশের মতো দামি নবী চেতনাতের শুয়ে জান্নাতের টুকরা বলে নবী চেতনাতের শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা সবাই তো স্বর্গের পাগল সবাই তো স্বর্গের পাগল নরকের না সবাই তো স্বর্গের পাগল নরকের না তুমি একবার স্বর্গ নরক কিছুই চাও না তুমি একবার স্বর্গ নরক কিছুই চাও না কামো না শুধু দিদারে কামো না শুধু দিদারে নবী ও রব্বানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা তাই মদিনা মদিনা করে মদিনা তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা চলো সকলে মিলে একবার জোরে সোরে তাকবীর দাও দেখি না রে তাকবীর তো শুনলেন তো আসুন একটি রিকোয়েস্টের কালাম বিশ্বনবী পরিবেশন করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি নবীজির পাগল আমি মদিনার পাগল 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 মদিনার ওই ফুলবালি মোর মদিনার ওই ফুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল
আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী তুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার ওই দুলবালি মোর মদিনার ওই দুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা বুকের ভিতর বেজে ওঠে বুকের ভিতর বেজে ওঠে বুকের ভিতর বেজে ওঠে মহানন্দের ঢোল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনার ওই দুলবালি মোর মদিনার ওই দুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল তো শুনলে একটি বিশ্বনবী শানের রিকোয়েস্টের কালাম চলো তাকবীর দাও দেখি নারে তাকবীর আর একটু জোরে হবে না নারে তাকবীর যাক, শুনলেন। এখন এবারে আপনাদের সম্মুখে ছোট্ট করে আলামিন ভাই একটি কালাম পরিবেশন করবে, তারপরে আমি আসব। সেই কালামটি আপনারা শুনে যাবেন, সেই মায়েদের শানে কালাম, যাদের মা দুনিয়ার জমিন থেকে গহীন কবরে চলে গিয়েছে, অন্তর থেকে শুনবেন সেই কালামটি, আশা করি ভালো লাগবে। এখন আলামিনের মুখ থেকে সুন্দর একটি কালাম আমরা শুনতে থাকি। যাক, আলহামদুলিল্লাহ শুনলেন। তো আসুন এবার একটি নাত রাসূল পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। মন চাই সোনার মদিনা, পিও নবী দিওয়ানা। মন চাই সোনার মদিনা, পিও নবী দিওয়ানা। মন চাই সোনার মদিনা, পিও নবী দিওয়ানা। আকুল হৃদয় বুঝে না, আকুল হৃদয় বুঝে না, মনে বারে বেদনা। মন চাই সোনার মদিনা, পিও নবী দিওয়ানা। মন চাই সোনার মদিনা, পিও নবী দিওয়ানা। ওই রওজা পাকে আপন চোখে দেখব নবীজির রওজা জালি, যেটা হযরত উমর আবু বকর ঘুমাই নবীজি নিরালি। ওই রওজা পাকে আপন চোখে দেখব নবীজির রওজা জালি, যেটা হযরত উমর আবু বকর ঘুমাই নবীজি নিরালি। দেখব শয়নে আপন নয়নে, দেখব শয়নে আপন নয়নে, রওজা পাকের নিশানা। মন চাই সোনার মদিনা, পিও নবী দিওয়ানা। মন চাই সোনার মদিনা, পিও নবী দিওয়ানা। আকুল হৃদয়
মন চাই সোনার মদিনা প্রিয় নবী দিওয়ানা মন চাই সোনার মদিনা প্রিয় নবীর দিবানা ওই মদিনা শরীফ শুনেছি তারিফ যত ইবাবি তত মধুর লাগে যেটা কত সাহাবি বেহিসাবি শুয়ে আছে জান্নাতুল বাকি ওই মদিনা শরীফ শুনেছি তারিফ যত ইবাবি তত মধুর লাগে যেটা কত সাহাবি বেহিসাবি শুয়ে আছে জান্নাতুল বাকি লিখবে আমার পেলে গদিদার লিখবে আমার পেলে গদিদার প্রিয় নবী মদিনা মন চাই সোনার মদিনা প্রিয় নবী দিওয়ানা মন চাই সোনার মদিনা প্রিয় নবী দিওয়ানা আকুল হৃদয় বোঝে না আকুল হৃদয় বোঝে না মনে বারে বেদনা মন চাই সোনার মদিনা প্রিয় নবী দিওয়ানা মন চাই সোনার মদিনা প্রিয় নবীর দিবানা মোর দুই নয়নে যদি শয়নে পাই গো হুজুরের মাদিনা রবে দরুদ সালাম মিলাদ কিয়া এই অদো মেরে নজরানা মোর দুই নয়নে যদি স্বপ্নে পাই গো হুজুরের মাদিনা রবে দরুদ সালাম মিলাদ কিয়া এই অদো মেরে নজরানা আব্দুল মান্নান কই যদি দেখা পাই আব্দুল মান্নান কই যদি দেখা পাই তো জগ কবো ছবে না মন চাই সোনার মদিনা প্রিয় নবী দিওয়ানা মন চাই সোনার মদিনা প্রিয় নবী দিওয়ানা আকুল হৃদয় বোঝে না আকুল হৃদয় বোঝে না মনে বারে বেদনা মন চাই সোনার মদিনা প্রিয় নবী দিওয়ানা মন চাই সোনার মদিনা প্রিয় নবী দিওয়ানা চলো মনোরা একটু তকবির দাও দেখি না আর এই তকবির তো আসুন এবার রিয়াজুল ভাইয়ের কণ্ঠে নিত্য নতুন নাতে গেলাম শুনতে থাকুন হ্যালো হ্যালো চেক চেক হ্যালো ও আচ্ছা সেই জন্য এতক্ষণই করতে তাহলে চেক এই সবার বাচ্চা কাচ্চারা কোথায় গেল নানার বাড়ি গেছে কি করে সহ্য করবেন ব্যাপক পাকা মানে নানার বাড়ি গেছে যাক আবারও পুরস্কার দেওয়া হবে এবারে কালাম পরিবেশন করব যে কজন আসে আবার পুরস্কার দেব আচ্ছা টাকা নেবে নেবে কে কে নেবে একটু হাত তোলো দিন দেখি টাকা কে কে নেবে সবাই নেবে যাক আমার সাথে পরিবেশন করতে হবে ঠিক আছে পুরনো কালাম একেবারে জানা শুনো কি বলতে হবে আমার মনের ঘরেতে রেখেছি যারে হবে তো নাকি হ্যাঁ যেমন কিছু কিছু কালাম আছে বাপ আমার বাপ চাচা জানেদের আমলে সেসব কালাম এখন আর উঠে গিয়েছে এখন নিত্য নতুন কালাম উঠেছে সেসব কালাম উঠে গিয়েছে যেমন এসকে হাবিবের কিছু কালাম আছে যেমন সেই ঈদে না বাজলে সে কালাম মনে হয় যেন ঈদ হচ্ছে না কেমন কালাম সে কালাম যেমন আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধ করে দিল যে ও উপহার আল আমিন নবী আমার এসব কালাম গাইলে এখন হয়তো ঘুমোবে নাকি হ্যাঁ সেসব কালাম গাইবো না আসুন ছোট্ট করে এই আমার একটু তকবির দাও দেনি না আর এই তকবির মাশাআল্লাহ এক কলি ছোট্ট করে গাইবো ঠিক আছে তোমাদেরকে নিয়ে কারণ তোমরা অনেকক্ষণ বসে আছো ছোট্ট করে একটা গাইবো তারপরে সে যে কালামটি পরিবেশন করবো বলেছিলাম সেই মায়েদের শানে কালাম সেই কালামটি শুনে তাই বাড়ি যাবেন
অন্তর থেকে শুনবেন, আশা করি ভালো লাগবে। ছোট্ট করে একেবারে জানা শুনো। তাহলে কি বলতে হবে? আমি যখন বলবো আমার মনের ঘরেতে, কি বলতে হবে? রেখেছি যারে, হবে তো নাকি? 100% আওয়াজ দিতে হবে, তবে আমি কিন্তু পুরস্কার দেব। তাহলে শুরু করি, শুরু করব। হ্যাঁ, দেখি কেমন আওয়াজ হয়, একটু চেক করে নেই। আমার মনের ঘরেতে দো চাকানের বাদশা নবী, বলো না দো চাকানের বাদশা নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোটামুটি এই গ্রামের বাচ্চা কাচ্চাদের মোটামুটি যাক চাঙ্গা আছে। যাক, আচ্ছা শফিক কেটে কেটে দেখো, একটা হাত তালো দিন দেখি। হ্যাঁ, ঠিক কাজ করস। হ্যাঁ, শফিক কেউ দেখবে না, কি বললাম? আচ্ছা শফিকে কি হয়? শফিকে শুধু প্রেম শেখানো হয়, তাই তো নাকি? কার বউ হচ্ছে বাড়ির থেকে পালাবে সেই সব মানে দেখানো হয়, তাই তো? ভালো কিচ্ছু বাপ দেখা হয়। সেই জন্য অনুরোধ করে বলবো, বিশেষ করে আমাদের মায়েদের বলবো, ফোন দেবেন ঠিক আছে, কিন্তু শফিক দেখাবেন না। শফিক দেখাবেন না, কারণ এরা যখন বড় হবে, কার বাড়ির থেকে কার বউ যে পালাবে তার কোনো ঠিক পাবেন না কিন্তু। সেই জন্য বলবো শফিক কাউকে দেখাবেন না, এই ছোট ছোট বাচ্চাদের। এই শফিক কেউ দেখবে না তো? কে কে দেখবে হাত তোলো দিন দেখি। হ্যাঁ, ধরে বলো, বাড়িতে নিয়ে যাবো বস্তায় পরে। কেউ শফিক দেখবে না, ঠিক আছে? আই যাক, সবাই মিলে উচ্চ আওয়াজে একসাথে পরিবেশন করব, ঠিক আছে? একটু তকবীর দাও না, নেই তকবীর। মাশাআল্লাহ, দাও সাউন্ড দাও দিন দেখি। আমার মনের ঘরেতে দো চাকানের বাদশা নবী, বলো না দো চাকানের বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, তো চাকানের বাদশা নবী কামলি বালা রে, তো চাকানের বাদশা নবী কামলি বালা রে। সবাই মিলে হাত তুলে নবীর প্রেমে বলতে গাবে, তো চাকানের বাদশা নবী কামলি বালা রে, তো চাকানের বাদশা নবী কামলি বালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, তো চাকানের বাদশা নবী কামলি বালা রে, তো চাকানের বাদশা নবী কামলি বালা রে। মোরা যদি ডানাওয়ালা, কি আছে? ঝগড়া করার মতো হচ্ছে কেন? সবাই মিলে একসাথে বলতে হবে, কি বললাম? আমি যখন শেষ করব তোমাদের কি করতে হবে? শুরু করতে হবে, সবাই মিলে উচ্চ আওয়াজে। তাহলে শুরু করি। হ্যাঁ, দাও সাউন্ড দাও। মোরা যদি ডানাওয়ালা, আরে ওই মদিনা দেখার লাগে। মাশাআল্লাহ, সবাই মিলে একসাথে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে ওরে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে ওরে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, তো চাকানের বাদশা নবী কামলি বালা রে, তো চাকানের বাদশা নবী কামলি বালা রে। আমার মনের ঘরেতে, মনের ঘরেতে রেখেছি যারে, তো চাকানের বাদশা নবী কামলি বালা রে, তো চাকানের বাদশা নবী কামলি বালা রে। তকবীর দাও না, নাই তকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক। আসুন এবারে ছোট্ট করে একটি কালাম পরিবেশন করব। যে কালামটি পরিবেশন করব বলেছিলাম, একটু মনোযোগ সহকারে শুনতে হবে, অন্তর থেকে শুনবেন। যাদের মা দুনিয়ার জমিন থেকে গহীন কবরে চলে গিয়েছে, শুধু তানাদের জন্য সেই কালামটি লেখা, ঠিক আছে? কেউ কথা বলবে না, ঠিক আছে? আয় মানা, এই গল্প হচ্ছে কেন? কেউ কথা বলবে না, সবাই চুপচাপ মেরে বসে থাকবে। আসুন ছোট্ট করে পরিবেশন করছি, ধীরস্থিরভাবে শ্রবণ করুন। আচ্ছা, কার কার মা আছে একটু হাতটা তুলে দেখাও দিন দেখি। কার কার মা আছে? মাশাআল্লাহ, সবার মা আছে তো? যাক, হাত নামাও। ছোট্ট করে পরিবেশন করছি, ধীরস্থিরভাবে শ্রবণ করুন। মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দরে, পাই না মায়ের ভালো বাসা, পাই না মায়ের ভালোবাসা।
ভালোবাসা এই জগতে মিলবে কি আর জনম দুঃখের দেখা মাগো এই জগতে পাবো কি আর মাগো তোমার দেখা তাকবীর দাও না রে তাকবীর মাশাআল্লাহ। আচ্ছা মাকে কে কে ভালোবাসো এটা এবার একটু হাত তোলো দিন দেখি। মাশাআল্লাহ সবার মাকে ভালোবাসো তো? যাক হাত নামাও। এবার একটা প্রশ্ন করবো, যে আগে হাত তুলবে তাকে পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? কিন্তু বুঝে শুনে উত্তর দেবে, ঠিক আছে? প্রশ্নটি বুঝে শুনে উত্তর দেবে। মাকে কে কে গালাগালি দাও? হাত তোলো। মাকে কে কে গালাগালি দাও? হাত তোলো। যাক এরা মোটামুটি মানে গালাগালি দেয় না মনে হয়, তাই তো নাকি? হ্যাঁ গালাগালি দেয়? দেয় না। মাকে গালাগালি দেবে না। মাকে কোনোদিন বলেছো যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি? বলেছো কোনোদিন? কেটা কেটা বলেছো? একটা হাত তোলো দিন দেখি। যাক মাশাআল্লাহ। হ্যাঁ মাকে ভালোবাসবে, ঠিক আছে? মা যেটা বলবে সেটা শুনবে, ঠিক আছে? মা যেটা বলবে সেটা সেটা শুনবে। মায়ের ওপরে কোনোদিন কটু ভাষায় কথা বলবে না, ঠিক আছে? আসুন ছোট্ট করে পরিবেশন করছি, ধীরে স্থির ভাবে শ্রবণ করুন এবং একটু বোঝার চেষ্টা করুন। যাদের মা দুনিয়ার জমিন থেকে শুধু গহীন কবরে চলে গিয়েছে, শুধু তানাদের জন্য সেই কালামটি। কেউ কথা বলবেন না, না তো কালামটি বুঝতে পারবেন না। আমি সুরের মাধ্যমে কালামটি বলবো, আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। আসুন ছোট্ট করে পরিবেশন করছি। মাগো তোমায় ছেড়ে কেমন থাকি তোরে, মাগো তোমায় ছেড়ে কেমন থাকি তোরে, পাই না মায়ের ভালোবাসা, পাই না মায়ের ভালোবাসা, এই জগতে মিলবে কে আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কে আর মায়ের ভালোবাসা, মাগো তোমায় ছেড়ে কেমন থাকি তোরে, মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দূরে, পাই না মায়ের ভালোবাসা, পাই না মায়ের ভালোবাসা, এই জগতে মিলবে কে আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কে আর মায়ের ভালোবাসা। মাগো তোমার স্মৃতিগুলো আছো মনে পড়ে, কোথায় আছো কেমন আছো তোরে মাটির ঘরে, মাগো কোথায় আছো কেমন আছো তোরে মাটির ঘরে, মাগো তোমার স্মৃতিগুলো আছো মনে পড়ে, কোথায় আছো কেমন আছো তোরে মাটির ঘরে, মাগো কোথায় আছো কেমন আছো তোরে মাটির ঘরে, আল্লাহ তুমি আমার মাকে ও বাবা মাগো মা, আল্লাহ তুমি আমার মাকে দিও তোমার দয়া, আল্লাহ তুমি আমার মাকে দিও তোমার দয়া, এই জগতে মিলবে কে আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কে আর মায়ের ভালোবাসা, মাগো তোমায় ছেড়ে কেমন থাকি তোরে, মাগো তোমায় ছেড়ে কেমন থাকি তোরে, পাই না মায়ের ভালোবাসা, পাই না মায়ের ভালোবাসা, এই জগতে মিলবে কে আর মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কে আর মায়ের ভালোবাসা। মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে, কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে, মাগো কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে, মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে, কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে, মাগো কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে, দেবে না গো মায়ের মতো ও গো মা, মাগো মা, দেবে না গো মায়ের মতো কোথাও এমন মায়া, দেবে না গো মায়ের মতো কোথাও এমন
আমার মায়া এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দরে মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দরে পাইনা মায়ের ভালোবাসা পাইনা মায়ের ভালোবাসা এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা মা বলে আর ডাকবো কাকে আমি দুনিয়াতে মা ডাকতি অতি মধুর ছিল আমার কাছে মাগো মা ডাকতি অতি মধুর ছিল আমার কাছে মা বলে আর ডাকবো কাকে আমি দুনিয়াতে মা ডাকতি অতি মধুর ছিল আমার কাছে মাগো মা ডাকতি অতি মধুর ছিল আমার কাছে তোমার স্মৃতি আঁকড়ে ধরে ওগো মা মাগো মা তোমার স্মৃতি আঁকড়ে ধরে কাঁদি একা একা মায়ের স্মৃতি আঁকড়ে ধরে কাঁদি একা একা এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দরে মাগো তোমায় ছেড়ে কেমন থাকি দরে পাইনা মায়ের ভালোবাসা পাইনা মায়ের ভালোবাসা এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা যখন মায়ের কথা মনে পড়ে যায় হঠাৎ করে মায়ের ঘরেতে চলে যায় যখন মায়ের কথা মনে পড়ে যায় মা যে কামরায় থাকে যে ঘরেতে থাকে সেই ঘরেতে চলে যায় দেখি সেই মায়ের পানের বাটাটা সেইভাবে সেখানেই রাখা আছে মায়ের সেই বড় বড় পাওয়ারওয়ালা চশমা সেইভাবে সেখানেই রাখা আছে মায়ের সেই বেকা লাঠি সেইভাবে সেখানেই রাখা আছে কিন্তু জনম দুঃখিনী মা মা করে চিৎকার করছি মা তো আর সেই ঘরে সাড়া দেয় না মায়ের সমস্ত স্মৃতি সেই ঘরেতে আছে কিন্তু জনম দুঃখিনী মা নেই গহীন কবরে চলে গিয়েছে তাই স্বেচ্ছন্দে প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনুন তোমার কথা পড়লে মনে ছুটে যেতাম আমি মায়ের কথা পড়লে মনে ছুটে যেতাম আমি দেখে আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি দেখে আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি মায়ের কথা পড়লে মনে ছুটে যেতাম আমি দেখে আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি দেখে আগের মতো সবই আছে নেই শুধু মা তুমি সিরা চলে সবই আছে ওগো মা মাগো মা দিয়া চলে সবই আছে শুধু মায়ের ভালোবাসা দিয়া চলে সবই আছে শুধু মায়ের ভালোবাসা এই জগতে মিলবে কি আর মায়ের ভালোবাসা মাগো এই জগতে মিলবে কি আর জনম দুঃখের দেখা মাগো এই জগতে পাবো কি আর মায়ের হাতের খানা যাদের মা দুনিয়ার জমিনে বেঁচে আছে একটু সেবা করার চেষ্টা করবেন কারণ মনে রাখবেন মায়ের পায়ের তলায় আল্লাহ পাক সন্তানের জান্নাত লুকিয়ে রেখেছে আহারে যুবক আপনি যদি মাকে ব্যথা দেন আপনার জান্নাত হারাম হয়ে যাবে এটা মনে রাখবেন সেই জন্য মাকে একটু সেবা করার চেষ্টা করবেন মাকে একটু সেবা করার চেষ্টা করবেন আসুন আবারও তৌফিক আলম তিনি কালাম পরিবেশন করবে আচ্ছা কমিটি ভাইয়ের যে নামগুলো বলছিল সে নাম একটা কাগজে লিখে দাও
আমি শেষ কালাম কমিটি ভাইকে নিয়ে কালাম পরিবেশন করব। এখন তৌফিক আলম তিনি দুই একটি কালাম পরিবেশন করছে, আপনারা দৃষ্টিভাবে শ্রবণ করুন আর একটু বোঝার চেষ্টা করুন।